সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতির চাহিদা বদলেছে, কিন্তু পুরনো ধারার অনেক রাজনৈতিক দলই নিজেদের আধুনিকায়ন করতে পারেনি। এর ফলে জনগণের মধ্যে এসব দলের প্রতি ক্রমবর্ধমান বিরক্তি ও ঘৃণা তৈরি হয়েছে। এই সংকট থেকে বের হতে হলে দলগুলোকে অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের পথে ফিরে আসতে হবে। দলগুলোর প্রথম সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংকটে সবচেয়ে বড় উদাহরণ হলো মনোনয়ন বাণিজ্য। নির্বাচন ঘনিয়ে আসলে দলীয় মনোনয়ন পেতে হলে মোটা অঙ্কের টাকা লাগে। যোগ্যতা, শিক্ষা বা জনসেবার অভিজ্ঞতার মূল্যায়ন করা হয় না। ফলে টাকার বিনিময়ে মনোনয়ন পাওয়া নেতারা সেই বিনিয়োগের টাকা তুলতে শুরু করেন চাঁদাবাজি, টেন্ডার দখল, জমি দখল কিংবা সরকারি প্রকল্পে কমিশন খাওয়ার মাধ্যমে। এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আর দলের ভাবমূর্তি নষ্ট হয়। একসময় নেতাদের অপকর্ম গোপন রাখা গেলেও স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার এই যুগে তা অসম্ভব। আজকে রিক্সা চালক, বুয়া দোকানদার সবার হাতেই ক্যামেরা। কোনো অন্যায় ঘটলে তা মুহূর্তেই ভাইরাল হয়। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ডিং, ভিডিও ক্লিপ সবই এখন জনসম্মুখে আসে। ফলে দলের কোনো নেতা দুর্নীতি করলে তা সরাসরি দলের সুনীতিকেই ক্ষতিগ্রস্ত করে। আগে প্রশাসন, পুলিশ বা র্যাবকে ব্যবহার করে জনগণকে দমন করা গেলেও এখন সেই দিন শেষ। ওসি প্রদীপ, মেজর সিনহা হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের ৭ খুন, চট্টগ্রামের কমিশনার হত্যা এসব ঘটনা প্রমাণ করেছে অপরাধের শাস্তি এখন অনিবার্য। আইন শৃঙ্খলা বাহিনী এখন অনেক বেশি সতর্ক এবং জনগণের চাপে কোনো ঘটনায় দামাচাপা দেওয়া যায় না। বর্তমান প্রজন্ম ক্ষমতার দাপটকে আর ভয় পায় না। তারা জানে ভোট আর বিপ্লবের মাধ্যমে নেতাদের পরিবর্তন করা সম্ভব। তাই যেসব নেতা শুধু সিন্ডিকেট, চাঁদাবাজি আর দুর্নীতির রাজনীতি করেন তাদের প্রতি মানুষের ধৈর্য ফুরিয়ে গেছে। যারা ভাবছেন দল ক্ষমতায় গেলে ঠিকাদারি, সিন্ডিকেট বা অবৈধ ব্যবসা চালাবেন, তাদের জন্য স্পষ্ট বার্তা, দেশ খাওয়ার দিন শেষ, এখন জনগণ আপনাদের খাবে। সৎ নেতৃত্ব দেওয়া ছাড়া কোনো দলই আর টিকতে পারবে না। যুব সমাজ চায় স্বচ্ছতা, তারা আর পুরনো ঘেরাটোপের রাজনীতি মানবে না। অপরাধের দায় শুধু ব্যক্তির নয়, পুরো দল ও নেতৃত্বকে এর জবাব দিতে হবে। বর্তমানে কোনো দলের কর্মী অপরাধ করলে তাকে দল থেকে শুধু বহিষ্কার করে দেয়, অথচ যেই দলের ছত্র ছায়ায় লোকটি অপরাধ করলো সেই দল কোনো জবাবদিহিতা দেয় না। এই সিস্টেম পাল্টাতে হবে। ইতিহাস সাক্ষী, যারা অন্যায় করে তাদের পতন নিশ্চিত। রাজনীতি যদি পেশা হয় তবে তা সততা ও নৈতিকতার সঙ্গে করতে হবে, নইলে শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।